ওই গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, শত বিতে দরকার নাই। এইটা হলো শিক্ষার জন্য। চোরায় তো বাসার ভিতরে ঢুকছে, বুঝলেন? এখন স্ত্রী কইতেছে ঘরে দিয়ে চোর ঢুকছে, বলে একটু ধৈর্য ধরো, দেখি চোরায় কি করে, চোরায় কি করে একটু দেখি। এখন চোরাই তো সুন্দর মালটা সব হাতাই মাথায় লইয়া গাঠি বাঁধছে। কলি এখনো বসে রয়েছেন, মাল দিয়ে সব গাঠি বাঁধছে, অদি লইয়া যাইবে। কলে একটু ধৈর্য তো দেখি কি করে। এরপরে মালটা লইয়া দরজা দিয়ে নাইমে যায়। বলে কি করলেন না, দরজা দিয়ে মালটাই লই নাইমে যায়। বলে ধারণের সহ্য করে একটু দেখি চোরাই কি করে। তা মালটা লই সব চলে গেছে, এবার আকই হয়েছে, চোরাই কি করবে আর, চোরাই তো লইয়ে চলে গেছে। তা এখন স্পেনের ইতিহাস পড়েন, 750 বছর পর্যন্ত যেখানে মুসলমানরা রাজত্ব করছিল, সেই স্পেনের মধ্যে এখন তালাশ করলে মুসলমানের নামগন্ধ পাওয়া যায় না। এইভাবে কোনো প্রতিবাদ, এইভাবে কোনো নজর না রাখার কারণে শুধু শান শওকত, শুধুমাত্র আনন্দ উল্লাস এর ভিতরে বিভোর হয়ে ঘুমাইছে। এক পর্যায়ে ওই চোরায় গাছের নিচে গোপনে শিকড় কাটতে রয়েছে। শিকড় কাটতে কাটতে যখন সময় হয়ে গেছে, গাছটা দেখা দিয়া ফেলাই গেছে। কথা বুঝে? এইভাবে কোন সময় কি ঘটবে মালিক তো ভালো জানে। এই জন্য আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। ঈমানের সাথে সম্পৃক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি শক্তি থাকে অন্যায়ের প্রতিবাদে, অন্যায়ের বিরুদ্ধে তুমি হাত দিয়ে অন্যায়কে ফিরিয়ে দাও। ওই পরিমাণ যদি হাত দিয়ে ফিরানোর শক্তি নাই, কি করবা? মুখ দিয়ে বলার শক্তি আছে, তাহলে মুখ দিয়ে বইলা ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। মনে মনে ঘৃণা করলে হবে না, পরিকল্পনা করতে হবে কিভাবে ফিরানো যায়। এই শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের দুর্বল অবস্থা। তাহলে এটা ঈমানের সাথে সম্পৃক্ত না। আস্তে আস্তে এই জন্য হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে জিহাদি প্রেরণা নাই, বলেন যার ভিতরে, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কির মৃত্যু? অনেকে তো দরবেশ হইছে, হাজী হইছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, তাসবিহ নিয়ে জিকিরও করে, ওরে সর্বনাশ দরবেশ। ওদিকে অন্যায়ের বিরুদ্ধে তার শক্তি অনুযায়ী সে ব্যবস্থা গ্রহণ করে নাই। যার ভিতরে জিহাদি প্রেরণা নাই, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে পরিষ্কার কোরআনের কারিমের ভিতরে আসছে, ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। এই ক্ষেত্রে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, ভালো করে বুঝেন, আমার মালিক কি আপনার আমার নামাজের পাগল নাকি? আমার মালিকের খুব নামাজের দরকার, আসতে কয়, খুব রোজার দরকার, হ্যাঁ খুব হজের দরকার, খুব দান সৎকার দরকার। এই তুমি আমি যে পশু জবাই করি কোরবানির সময়, এই রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে, দরকার পৌঁছে কি পৌঁছে? তোমার আমার ভিতরের অবস্থানটা আল্লাহর কাছে পৌঁছে। আমি লাঠি চালাইছো, লাঠি চালাইছো, তোমার আমার ভিতরে অবস্থান পৌঁছে। কথা ঠিক না ঠিক? তাহলে মালিকের কাছে তোমার আমার নামাজ আমরা পড়ি কেন, রোজা রাখি কেন, পর্দা করি কেন, হজ যাকাত আদায় করি কেন, এই হারাম হালাল তমিজ করে চলি কেন? আল্লাহ হুকুম করছেন সেইটা মানার জন্য, প্রমাণ করার জন্য এইটা করি। কথা ঠিক না? আল্লাহর নামাজের তো কোনো দরকার নাই, রোজার তো কোনো দরকার নেই, এই দরকার আছে? এই ক্ষেত্রে যাইয়া উলামায়ে কেরাম শুনায়, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। বলে হুজুর তা কেমন? এই সূর্য উঠতেছে, ওই সময় যদি নামাজ পড়েন সব না গুনাহ? সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে, নামাজ পড়ছেন সব না গুনাহ? সূর্য ডুবতেছে, নামাজ পড়ছেন সব না গুনাহ? পড়ছেন, নামাজ পাইছেন কি? এই ঈদের দিন যদি কেউ রোজা রাখেন সব না গুনাহ? রাখছেন, রোজা পাইছেন কি? কারণ কি?
এই কারণটা বুঝলেই কামিয়াব। ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না, ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। এই জন্য নামাজ পড়ছি সব পেয়ে নেই, রোজা রাখছি সব পেয়ে নেই। তাহলে মালিকের হুকুম পালনের জন্য নামাজ পড়ি, রোজা রাখি মালিকের হুকুম পালন করার জন্য রোজা রাখি, কথা কয় না। তাহলে যেই মালিক বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সেই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। দিন কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এক ব্যক্তি আসলো। সাহাবায়ে কেরামরা বলতেছেন ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তিকে আমরা কেউ সরাসরি যাইয়া ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশাইয়া বসছে। অন্য রয়াতের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাঁটুর উপরে হাত রাখছে, কি রাখছে? সাহাবায়ে কেরাম বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই ব্যক্তি কে, তার এত বড় সাহস? এই সিনুন্য মানুষ ছাড়া আপনার লাগে কেউ গায়ে ঘষে এসে বইতে পারে? তাহলে বুঝা গেল আগেই আল্লাহ রাসূলের সঙ্গে চেনা পরিচয় আছে, কথা ঠিক না? কিন্তু আমরা তো কেউ তাকে চিনি না, আমরা তাকে কেউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, এর জন্য আমরাও কিছু বলি না, আমরা বসে বসে দেখতে আছি। আগন্তুক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করলেন। কয়টা? কয় প্রশ্ন? এক নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ঈমান কাকে বলে? এই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বিভিন্ন এর নাম হইল ঈমান। প্রশ্নকারী যখন প্রশ্ন করছে আল্লাহ রাসূল উত্তর দিচ্ছে, তখন প্রশ্নকারী বলতেছেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি সত্যই বলছেন, ঠিক বলছেন। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা আরো আশ্চর্য হয়ে গেলাম, প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন কইয়া উত্তর দেওয়ার পরে সে বলছেন ঠিকই বলছে, তাহলে বোঝা গেল প্রশ্নের উত্তর সে আগে থেকেই জানে, কি ঠিক না বেটে? আমরা আরো আশ্চর্য। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আমলের কথা বললেন, নামাজ রোজা সহ যাকাত সহ বিভিন্ন আমল। রাসূল, আল্লাহ রাসূল ঠিকই বলছে। তিন নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল উত্তর দেয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো, বলেন শব্দটা, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় জানো তোমরা আল্লাহকে দেখতেছো। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্ততটুকু এইভাবে ইবাদত করো যে যদিও নাকি আল্লাহকে দেখার মতো সেই শক্তি আমার হয় নাই, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে ইবাদতের ভিতরে অবস্থা কয়টা? বলেন কয়টা? বলেন দুইটা। কয়টা? একটা হলো গোয়াকে আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে। এই দুই অবস্থা যদি ভিতরে একবার আল্লাহর রহমতে তৈরি হয়, ওই আল্লাহর বান্দা বান্দির ইবাদত এই কোনো বিভিন্ন এই গুরুত্ব ছাড়া, গুরুত্ব সহকারে হয় না গুরুত্ব ছাড়া হয়? গুরুত্ব সহকারে হয় না। এই তাইলে পাইলাম ইহসান, ইহসান ইসলাম ঈমান, কথা ঠিক? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বইলা আগন্তুক ব্যক্তি রওনা করছে, চলে যাইতেছে। চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে ব্যক্তি আসছে, ব্যক্তি কি তোমরা কেউ চেনো? বলে হুজুর আমরা কেউ চিনি না।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আমিন আসছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এই বলেন, জিবরাইল আমিন আসছে কি শিক্ষা দিতে? আবার কোন? তাহলে এখন দিন কি জিনিস? দিন কি জিনিস? বলে এই যে ঈমান, ইসলাম, ইহসান, এই সব মিলিয়া সমষ্টিগত এর নাম হলো দিন। কথা বুঝছেন? হ্যাঁ, তাইলে আল্লাহ কি বলছেন? আতিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা, এটাও কিন্তু ফরজ। কথা ঠিক না ঠিক? এই জন্য আমি যে কথা বলতেছিলাম আমার বাজানদেরকে, কোন কথায় কোন দিকে জানি গেলাম না, হ্যাঁ? যাই হোক, যে দিন একেবারে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পৌঁছানো কি চেষ্টা করা কি, এটা কি ফরজ কি ফরজ না? ওই যে কথা বলতে চাইছিলাম, যে এই বস্তুবাদীর দলেরা এরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। আচ্ছা, এই বস্তুবাদীরা যা দেখে না বিশ্বাস করে না, এই জন্য বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে যে ব্রেন দান করছে, সেই ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? জোরে কান আছে না নাই? সব জিনিস কি আপনার মানুষ বুঝি? কোনোদিন বুঝবো? তো ওই বলছিলাম যে তাফাক্কুর যদি মাখলুকাত নিয়ে করা হয়, এক রয়তের ভিতরে আসছে ৬০ বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় জমা করবে। এক রয়তের ভিতরে আসছে ৭০ বছর, অন্য রয়তের ভিতরে আসছে ৮০ বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করবে। কেন? ওই বান্দাবান্দি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করবে, তখন ওই বান্দাবান্দির কাছে ওই মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়।